আমার নবীরে মারতাছে বাবা। নবী আমার মাঝে মাঝে লাফ দিয়ে বলে আলী রে এখনো বল আমার চাচারে আজরাইল মার শুরু করে দিছে। আমি দেখতেছি আমার চাচারে যেইভাবে মারতাছে আমার চাচা তার জিহ্বার বাড়ি করে ফেলাইতাছে। আমার চোখের সামনে আমার চাচারে যেইভাবে আজরাইল মারতাছে লোহার হাতুড়ি দিয়া, আমি নবী কিছু করতে পারতাছি না রে আলী। কারণ আমার আল্লাহর ওয়াদা বেঈমান ফাসিক ফুজ্জারের জান এমন ভাবে কবজ করবে, একটা ছাগলকে জবাই না দিয়া চামড়া সেলাই করলে যত কষ্ট এর চাইতে 100 গুণ বেশি কষ্ট বেঈমানের মৃত্যু। আমি কিছুই করতে পারতাছি না আলী, এখনো তুই তোর বাবার পাও দুটো জড়াই ধরে বল। আমি তো চাচার কাছে যাইতে পারতাছি না, বেঈমান গুলা পাশে বসা। আলী একবার পায়ে হাত দেয় আর একবার ঠোঁটের সাথে চুমা দিয়ে বলে আমার আব্বা তুমি অন্তত আমার নবীর কথা মতো আঙ্গুল দিয়ে বুঝাইয়া দাও তুমি এক কথা মাইনা নিছো। বারবার আবু তালেব বলতেছে আমার ধর্মের পরে আমারে মরতে দে, আমারে ডিস্টার্ব করিস না। বাজান হযরত আলী ঘরের থেকে বের হইয়া, জাফর ঘরের থেকে বের হইয়া চিৎকার মেরে মেরে কাঁদে আর বলে নবীজি আপনি অর্ডার দিলে আমার চাচারে পুরাই মাইরে আপনার চাচা আমার বাবারে পুরাইয়া মাইরা ফেলতাম। বদমাইশের পয়সা থেকে লাভ নেই। আমার নবী বলেন আরে আলী আমি আজরাইলের সাথে কথা কইছি, আমার চাচা বেঈমান হইছে কিন্তু আমার চাচারে মৃত্যুর সময় কষ্ট দেওয়া যাবে না। আমার চাচারে ঠিকই আস্তে করে জানটা নিয়ে যাবে, কিন্তু আমার দুঃখ আমার চাচারে আমি কালেমা বলতে পারলাম। নবী আমার এত জোরে জোরে কাঁদছে, জীবনে কোনোদিন এত জোরে জোরে চিল্লাই চিল্লাই কান্দে নাই। ওদের সাথে হাত পিটাইতেছে, আমার নবী চুলগুলাকে টানতাছে, দাড়িগুলাকে এইভাবে টানতাছে। আল্লাহ আমি কি করলে আমার চাচা কালেমা পড়বে, কি করলে সালেমন কালেমা পড়বে, তুমি আমার শিখাই দাও, আমি ওই কাজটাই করব, ওই কাজটাই করব। তুমি যদি সবই পারো, তুমি সব পারো। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুনা লাহু কুন ফায়াকুন। তুমি সব পারো, সব পারো। হেদায়েতের মালিক আমি না, তুমি সব পারো। বলো আমি কি করলাম আমার চাচা কালেমা পড়বে না? দোকানপাটে বুঝাই দিব না, আমি একজনকে তোমাদের হাতে বুঝাই দিব। সেই ছেলেটারে কে কে নিবা? এখন কানবেন, খবরদার বহুত আসছে, কোনদিক ঘুরাবে না। চট করে হুজুরের চাচা আবু লাহাব যেটা বেজরমা ছিল, বদমাইশ, যে বদমাইশ হয় মনে রাখবেন সে বালে ঘর আগের থেকে বদমাইশ। বাপের 5টা পোলা হলে দেখবেন একটা ফোটা ফুটে জায়গা ক্লাস 4 দিয়ে বলে কথা কোন ক্লাস 3 থেকে বিভিন্ন মাইয়ের সেটিং করে, অনেক সেমরিরে খোসা দেয়, অনেক বাবিরে যে পেট ধরে টান দেয়, ঠিক না বেঠিক? ওই যে তেল গাড়ির সিপার মধ্যে কারা কারা গাঞ্জা টানে ওইগুলা খুঁজে, ঠিক না বেঠিক? বই খাতা ব্যাগের মধ্যে থুইয়া সারগোলাকে গল্প করে। মা বাপ ঠিক পায় যে আমার এইটা মানে কোন খেনে জানি হয়েছে, মদ মুদ খাইয়া গাঞ্জা গাঞ্জা টাইনা এসে আর মাল লাগে ঘুমাইছিলাম, এই লেগেটা হয়েছে, ঠিক না বেঠিক? বাপ মায়ও ঠিক পায় যে এটার যারা আমার ইজ্জত শেষ। তা আব্দুল মুত্তালিবে জানতো যে আমার সবচেয়ে বড় আখানের জন্ম একটা, এটার নাম আবু লাহাব। تبت يدا أبي لهب وتب। বুঝেন কি বদমাইশের বদমাইশ, যার বিরুদ্ধে আল্লাহ কোরআন শরীফের সূরা নাযিল করে, তাহলে বুঝলেন কি বদমাইশ। এই আবু লাহাব চট করে বলে আব্বা আমি বুঝতেই, আপনি কার কথা কইতেছেন? এই মুহাম্মাদের বুঝি আমাকে হাতে বুঝাই দিবেন না? না, ওর দায়িত্ব ফায়িত্ব নিতে পারবো না। ওর বাপ যে সম্পদ পাইতো নিসফুস সুলুস হিসাবে ওইটা ওরে বুঝাই দেন। এখন তার কম বড় হয় নাই, 8 বছর হয়ে গেছে, মোটামুটি এখন বেড়ে 13-14 বছরের পোলার মতো মনে হয়, ওর ব্যবসারে বুঝাই দেন। এইবার কানবেন হুজুরের একজন চাচা
যেই চাচাটা মরার কারণ হয় মিরাজে যাওয়ার 1 নম্বর কারণ। আবু তালেব লাফ দিয়ে বলে, শোনেন, ভালো করে বুঝবেন, আপনি যদি আমার বয়সে বড় না হইতেন একটা থাপ্পড় মারতাম। কেন 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 তুই সব জায়গায় নাক গলছ কেন? আপনি কি ভুলে গেছেন আব্দুল্লাহ আমাদের বংশের প্রদীপ? আব্দুল্লাহ হলো আমাদের বংশের প্রদীপ। শুধু নয়, আব্দুল্লাহ যে উত্তরসূরি রেখে গেছে মুহাম্মদ, এই মুহাম্মদ জন্মের পরের থেকে আমাদের ব্যবসায় এত পরিমাণ লাভবান হইতাছি, আমাদের ইজ্জত জালাল এত বেড়ে গেছে, সারা পৃথিবীতে আমার বাবার সম্মান ছড়িয়ে পড়েছে। যার জন্য মাসিমা তারে ছিলেন না, তারে কইতেছে এর দায়িত্ব নিতে পারবো না। আব্বা আপনি টেনশন করবেন না, মুহাম্মাদের সমস্ত দায়িত্ব আমি নিব। আব্বা বালে ঘর আগ পর্যন্ত, বিয়ে শাদী হওয়ার আগ পর্যন্ত নয়, মরার আগ পর্যন্ত আমি ওর সাথে আছি। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, আবু তালেব রে, আমার আব্দুল্লাহর পরে সবচাইতে যদি আমার দোয়া পাওয়ার কোন ছেলে হয় সেটা হলো তুই। যা মোবাইলে কথা কর, কাজ জাগাই তুই কথা শুরু করছে, আরো দূরে হেনে শেষ করতেছে। না না না, মানে এটা হলো তার শেষ কথা, আজরাইলের শেষ কথা। আল্লাহ হেফাজত করুন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আব্বা মুহাম্মাদের দায়িত্ব আমি আজ থেকে বুঝে নিলাম। আব্দুল মুত্তালিব ঠিক যেদিনকে আমার নবীর দায়িত্ব আবু তালেবের হাতে বুঝাই দিলেন, ঠিক ওদিনকে রাত্রি মারা যায়। সুবহানাল্লাহ কইলেন না? বাজান রে, আমার নবীর ইন্তেকালের পরে আমার নবী এত পরিমাণ কাঁদছে, নবীর বাপ বাইচা থাকলে অত কাঁদতো না। কারণ কি জানেন? এই দাদাটা কোনোদিন একটা লোকমা খাবার আমার নবীর রাইখে খায় নাই। কোন বিচারে গেলে আমার নবীরে কোলে বসানো ছাড়া দাদা কোনোদিন বিচারে কার্যকরে বসে নেই। আমরা যারা দাদা হয়েছি দেখবেন, নিজের পোলাডারে সাথে নেয় না, নাতিডারে সাথে লয়ে যায়। মিলাতে গেলেও নাতিডারে সাথে নিয়ে যায়, ঠিক না? বাজারে গেলেও নাতিডারে সাথে নিয়ে যায়। 5 টাকার কাঁচামরিচ কিনলেও নাতিডারে হাত ধরে লয়ে যায়। দোকানদারের জায়গায়, ইমাম সাহেবের জায়গায়, হুজুর এটা আমার সোনার চান, এটা আমার হাতের লাঠি ঘুরে বসে। এই ভালোবাসাটা সহজের না। এই ভালোবাসাটা কার থেকে জানেন? আমার নবীর থেকে। আবু তালেব আমার নবীর দায়িত্ব নিয়ে নিলেন, আব্দুল মুত্তালিব বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে আমার নবী প্রতিদিন আব্দুল মুত্তালিবের কবরের কাছে যে কাঁদতেন, দাদা ভাই জীবনে বাপ দেখলাম না, জীবনে বাবার আদর তুমি দিলে, তুমিও থাকলা না। ও দাদু ভাই, মাও চলে গেল, তুমিও চলে গেল, তোমার মুহাম্মাদের দুঃখ কি আমার মালিক বুঝলো না? এইভাবে বিনয় বিনয় কান্দে গো বাবা। আবু তালেব টোকায়া টোকায় নিয়ে আসিয়া আমার নবীর বুকের মধ্যে নিয়ে বলে, বাজান রে, তুমি যদি এইভাবে কান্দ, তোমার চাচাই জমিনে থাকা কষ্ট হয়ে যাবে। বাজান রে, বট গাছের মতো ছায়া দিয়া নবীর এইভাবে লালন পালন করেছে। আব্দুল মুত্তালিব যখন আবু তালেবের কাছে বুঝাই দিয়ে যায়, আব্দুল্লাহর যত সম্পদ ছিল আবু তালেব রে বুঝাই দিছে, আবু তালেব রে, তুই মুহাম্মদ রে যখন বড় হবে বুঝাই দিবি। আবু তালেব বলে, আব্বা বরঞ্চ মুহাম্মদ যা নিসব পাবে এর চাইতে আমি বেশি দিমু। জোরে 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 জোরে। আব্দুল মুত্তালিব চলে গেলেন আবু তালেব দায়িত্ব নিয়ে। বাবা একাধারে 1-2 বছর নয়, 25 বছর পর্যন্ত, 8 বছর থেকে নিয়ে 25 বছর পর্যন্ত নবীর তত্ত্বাবধান করলেন, লালন পালন করলেন 25 বছর পর্যন্ত। কি চলে যাবেন? হ্যাঁ, খাওয়া এলো মেলা দিন পরে পেয়েছি। মারহাবা বলেন, এটা সরাই পেলাম তো, এইদিকে
আলেম ওলামার সামনে আসলে আবার চেয়ার দিয়ে এই বেটা বেতারা জায়গা। আল্লাহ আমাদের হেফাজত করেন, দরকার আমিন। ঠিক এদিকে তাকান। এই চাচাটা, যেই চাচাটা জীবনে আমার নবীরে খাওয়ার না দিয়ে নিজে এক লোকমা খাবার জীবনে খায় না, হঠাৎ করে এই মাসের 3 তারিখ, কয় তারিখ? জোরে করে, আরো জোরে, কয় তারিখ? কেউ বলেন 1 তারিখ, রজব মাসের 1 তারিখ। আবু তালেব একদিন ডাক দিয়ে কয়, ভাতিজা রে, আলী রে, আব্বা, ও আলী, আব্বা। আলীর বড় ভাইয়ের নাম ছিল জাফর, মারহাবা বলেন। আলীরা 6 ভাই, বড় ভাইয়ের নাম জাফর তাইয়ার, যে জাফরকে আল্লাহ কিয়ামতের মাঠে জান্নাতে 2টা পাখা লাগায় দিলেন। মোতার প্রান্তরে শাহাদাতের সুদা পান করছে মদিনায় যাওয়ার পরে। যেরকম আল্লাহু আকবার। এই জাফর আমার নবীর চাইতে বয়সে বড়। জাফরকে ডেকে ডেকে বলতেছে, আবু তালেব, আমার মুহাম্মদ একটু ডাক দিল, এখন দিনটা নরম দেখতে চাই, কোন আওয়াজ করেন না প্লিজ, হাতে পাও ধরে বলছি। ইশক সব সময় আসে না। আবু তালেব কিন্তু এখনো কাফের, এখনো কাফের, মুশরিক। এই মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করার জন্য মৃত্যুর কাফন শুরু হয়ে গেছে। দাপাদাপি লাপালাপি পুরা স্টপ করে ফেলেছে। ইন টাইমে গালগুল বাঁকা হয়ে গেছে, এখন চলে যাবে, যে কোনো মুহূর্তে আবু তালেব চলে যাবে। হঠাৎ করে জাফরকে বলতেছে, তুই আমার ভাতিজার একটু ডাক দিয়ে লইয়া। জাফর দৌড়াইতেছে, যায় দেখে আমার নবী খাটের মধ্যে সবে মাত্র জামা খুলতেছে, জামা। ডাক দিছে, ভাইজান, ভাইজান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কি ভাই, কি ভাই? দরদের ভাই আমার ছোট্ট ভাই আলী, কি হয়েছে? আব্বা মনে হয় বাঁচবো না, আব্বার অবস্থা ভালো না। আমার নবী মনে হইতেছে বুঝি তার আব্বা বুঝিকে মারা যাবে। কারণ এই আবু তালেব আমার নবীর বিবাহের খুতবা দিছে, মহরনা নিজে দিয়ে দিছে। বিয়া বাসর করে আমার নবী ঢুকছে মা খাদিজাকে নিয়ে, আপনার মা আমার মাকে নিয়ে। আবু তালেব দরজায় বসে রয়েছে। কেন বসে রয়েছে? 8 বছর 3 মাস 10 দিন বয়সে মুহাম্মদের আমার ঘরে আনছি, আজকে 25 বছর পর্যন্ত আমার খাটে ঘুম পড়াইছি। আমার খাট ছাড়া মুহাম্মদের কোথাও একটা রাত্রে থাকতে দেই নাই। ব্যবসায় যখন 12 বছর থেকে নিয়ে 16 বছর বয়স পর্যন্ত ধরে ব্যবসায় সাথে লয়ে গেছে সিরিয়ায়, কোনদিন আমার বেরিয়ে গাড়ি আলাদা করি নাই। আমার হাতের উপরে মুহাম্মদের ঘুম পড়াইছি, আমি বালিশ ইউজ করতে দেই নাই, আমার হাতে মুহাম্মদের শোয়াইছি। আজকে আমার ভাতিজা বিবি লইয়া আরামে ঘুমায়, আর আমি চাচা আমার ভাতিজারে পাই না। এত আদর করতেন, বাবার চাইতে বেশি আদর। বাজারে আবু তালেব বারান্দায় দাঁড়ায় দাঁড়ায়, মা খাদিজার দাঁড়ায় দাঁড়ায় খুবিতে ঘাইলাম দিয়ে ঘুমায়। নবী আমার রাত্রে আসিয়া তাকে চাচা দরজার কাছে দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়। নবী জিজ্ঞেস করে, চাচাজি এখানে দাঁড়ায় দাঁড়ায় তুমি কেন রাত জাগ্রত থাকলা? আবু তালেব চাদর দিয়া চোখ মুছে আর বলে, ভাতিজারে তুই বুঝবি না বিরহ বেদনা কত যন্ত্রণাদায়ক। এতদিন চাচার বুকের মধ্যে ঘুমাইতারে বাজার, আজকে রাত্র বিবি পায়া চাচারে ভুলিয়ে গেলাম। তুমি কি একবার খবর লইছো আমার চাচা কি আমারে রাইখে ঘুমাইছে দি? বাবা তুমি মনে করে দেখো, 8 বছর বয়স থেকে তোমার দায়িত্ব নিছি, একটা রাত্র আমি তোমার বাহিরে রাইখা মাটিতে শোয়াইয়া, এমনকি তোমার ঘুম না পড়াইয়া চাচা কোনদিন ঘুমায় নাই গো। আজকে তুমি আমার ঘর রাইখা খাদিজার বাড়ি ঘুমাইতেছ, আমি চাচা কেমনে সহ্য করবা? আমি সহ্য করতে না পারিয়া তোমার শ্বশুর বাড়ির বারান্দায় খুঁটির সাথে হেলান দিয়ে ঘুমাই। বাজানদের নবী আমার চোখে আর পানি রাখতে পারলেন না।
চাচাজি আপনি ইচ্ছা করলে আমি আপনার বাড়িতে এখনই যাব। না গো বাবা, নতুন বউর একটা হক আছে বাবা, তুমি যাও বাসর ঘরে যাও। খাদিজাকে তোমার আজ থেকে বান্ধবী বানায় দিলাম। আমার আদর পাইবা, মায়ের আদর পাইবা, বাবার আদর পাইবা, দুনিয়ার সব আদর খাদিজার থেকে পাইবা। বাবা তবে একটা জিনিস মনে রেখো, মৃত্যুর আগ পর্যন্ত চাচারে ভুইল না। বাজান মেরাজে যাওয়ার এক নাম্বার কারণ আমার দিকে তাকাবেন আর কানবেন। সেই আবু তালেবের কথা যখন জাফর যায় বলছে, ভাইজান ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা মনে হয় বাঁচবো না। নবী আমার জামাটা খুলতেছিলেন, জামাটা আমার রিটার্ন পরিধান করলেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে দেখবেন উলামায়ে ইকরাম নবী জামা খুলতেছিলেন, সেই জামা আবার রিটার্ন পরিয়া পাগলের মতো দৌড়ে আসলে গো বাবা, পাগলের মতো দৌড়ে আসিয়ে দেখে আবু তালেবের চোখ বেয়ে বেয়ে পানি। নবী আমার চাচার মাথাটা একটা দৌড় দিয়া বুকের পরে রাখলেন, চাচার গালের মধ্যে ফু দিয়া বলে, চাচা গো এই ঘরের মধ্যে আমার চাচি ছাড়া, চাচতো ভাইরা ছাড়া, আমি ছাড়া, আল্লাহ ছাড়া আর কেউ নাই। কানে কানে শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা যদি আমার মুহাম্মদ বলতে স্বীকার করতে কষ্ট হয়, আপনি তো আমার নিজের হাতে লালন পালন করছেন, মুহাম্মদ বলতে হবে না, খালি লা ইলাহা বলেন। এখন কানবেন। যখনই আমার নবী ঘরে ঢুকছে, আবু জেহেল জানতে পারছে, বড় বড় লাঠি সোটা নিয়ে আবু তালেবের বাড়িতে হাজির। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে কোন। একটা দৌড় দিয়ে জায়গায়, মোহাম্মদ তুই এখানে কেন? আমার নেতার মৃত্যুর সময় তুই এখানে কেন? তুই মৃত্যুর সময় তোর এই পুতির মন্তর আমার নেতারে শুনাইয়া মারবি, ধর্মান্তর করবি? বের মনে হচ্ছে ছাগল যেমনি রশি ধরে টানে, আমার নবীর গলায় চাদর ধরে টাইনা আবু জেহেল বাইরা বাইর করছে। আরে বাইরে এখানে দুটো চটকানি দে, কি ওয়াজের জায়গা রে ছাতা। আল্লাহ আল্লাহ বলে লা হাওলা। এত দোয়া পড়তাছি, শয়তান কইতে কুরুপ মারে। এত দোয়া তো আমি 26 বছর বয়সে কোনোদিন এত শয়তান তার আবার দোয়া করিনি। আল্লাহ হেফাজত করে, দরকার আমিন। কষ্ট হইতেছে, বেশি রাত করবো না, জামগা। এ মাইকেল আওয়াজটা বাড়াও তো, দেই বেসটা বাড়াও, রিভারটা হালকা বাড়ায় দাও। আরে বাড়ায় তো সিস্টেম নাই, কোন কই হবে। তুমি ভলিউম কমাও, রিভার বাড়াও। মারহাবা বলে টাকা নেই দিলে কোনো দিক ঘাড় ঘুরাই নাই, আরো কমাই দিছে বেড়ায়। আল্লাহ এই আবু তালেবের মাথা নবীর বুকের পরে দেখে বেঈমান আবু জেহেল নবীরে ছাগলের রশির মতো টাইনা বাই করছে। সারা জীবন জ্বালাইছ, শান্তিতে একটু মরবো তাও মরতে দিবি না। শয়তান যেটা বুঝে হেডে শয়তান করল। আমার নবী মনে হইতেছে মার কোলের থেকে বাচ্চা টাইনা নিলে যেরকম যাইতে চায় না, আমার নবী চাদর, চাচার চাদরটা শক্ত করে ধরছে, ছাড়তে চায় না। বাজানরে যখন বারবার বলে চাচাজি শুধু একবার বলে যান লা ইলাহা ইল্লাল্লাহ। বাজান এক রাওয়ায়াতে আসছে আবু জেহেল আসার আগে আবু তালেব উঠা বসছে বিছনার উপরে। ভাতিজা আমি যদি কালেমা পড়ি, এতদিন তোমার ধর্মের বিরোধিতা করছি বাবা, এক যদি আমি এখন কালেমা পড়ি আল্লাহ কি আমারে মাফ করবেনি? আমার নবী খুশির আনন্দ বলে চাচা আপনি যদি একবার লা ইলাহা বলেন, বাকি জান্নাতে নেয়ার দায়িত্ব আমার। জোরে 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 আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ বলা লাগবে না।
বাকি কাম আমার। বাকি কাজ আমার। ইন দি মিড টাইমে আবু লাহাব দৌড়ে আসছে, মুহাম্মদ মুহাম্মদ, আমি তোমাকে বলছি, আমি তোমাকে বলছি, তুমি যদি এক্ষণ এখান থেকে না তাড়ায় যাও, চলে না যাও, তোমার অবস্থা যে কি হবে তুমি নিজেও জানো না। আমার নবী বুক ভরা ব্যথা নিয়ে সরে আসলেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দরজার পরে দাঁড়ায় আছে। হঠাৎ করে আবু লাহাবকে দূরের ইশারায় বলতেছে আমার নবী, হাদিস আসছে, চাচা আপনি ইশারায় শুধু একবার এই আঙ্গুল দিয়ে বলেন যে আল্লাহ এক, একবার আঙ্গুল দিয়ে বলেন, মুখ দিয়ে বলা লাগবে না, বাকি কাম আমি করি। আল্লাহু আকবার জোরে বলতে বলেন। চাচা আপনি শুধু বুবা মানুষ যেরকম ভাবে মুখ দিয়ে কালেমা পড়তে পারেন, আপনি আঙ্গুল দিয়ে ইশারাতে বলেন মুহাম্মদ আমি এক, খোদা মাইনা নিছি। কারণ আমার আল্লাহ অন্তর্যামী, আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ অন্তরের খবর জানে, বাকি কাম আমি করব। আবু লাহাব চট করে যখন বলে ফেললেন মুহাম্মদ আমার ধর্মের উপরে মানে মরতে দে, আমি তোর ধর্মে মরতে চাই না, বিশ্বাস করে। নবী আমার এই হাত দুটার ওয়ালের সাথে এইভাবে একটা বাড়ি মারছি, আল্লাহ রে তুমি আমারে কিন্তু দোষ দিও না, আমি আমার চাচার মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করছি, আমি পারলাম না। এর দ্বারা বোঝা যায় মাই ইয়াহদিল্লাহু ফাহুয়া মুহতাদ, হেদায়েতের মালিক আমি না, হেদায়েতের মালিক তুমি। মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্রিলহু ফালা হাদিয়া লাহু ওয়া লান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আজ থেকে বুঝলাম হেদায়েতের মালিক তুমি, মুরশিদ মানুষ না, আব্দুল মুর্শিদ না, তুমি মুর্শিদ। কষ্ট হইতেছে? এইবার চিল্লাবেন আর কাঁদবেন। একটা লোকের মৃত্যু হয়ে যায় নবীকে মেরাজে নিয়ে, বুঝেন? নবী আমার দেখলেন আমার চাচা গালটা বেঁকা করে জিহ্বাটা বের করে আমার নবীর মারতাছে। বাবা নবী আমার মাঝে মাঝে লাফ দিয়ে বলে আলী রে এখনো বল, আমার চাচারে আজরাইল মাইক শুরু করে দিছে। আমি দেখতেছি আমার চাচারে যেইভাবে মারতাছে, আমার চাচা তার জিহ্বার বাড়ি করে ফেলাইতাছে। আমার চোখের সামনে আমার চাচারে যেইভাবে আজরাইল মারতাছে লোহার হাতুড়ি দিয়া, আমি নবী কিছু করতে পারতাছি না রে আলী। কারণ আমার আল্লাহর ওয়াদা, বেঈমান ফাসিক ফুজ্জারের জান এমন ভাবে কবজ করবে, একটা ছাগলকে জবাই না দিয়া চামড়া সেলাই করলে যত কষ্ট, এর চাইতে 100 গুণ বেশি কষ্ট বেঈমানের মৃত্যু। আমি কিছুই করতে পারতাছি না আলী, এখনো তুই তোর বাবার পাও দুটো জড়াই ধরে বল। আমি তো চাচার কাছে যাইতে পারতাছি না, বেঈমান গুলা পাশে বসা। আলী একবার পায়ে হাত দেয় আর একবার ঠোঁটের সাথে চুমা দিয়ে বলে আমার আব্বা তুমি অন্তত আমার নবীর কথা মতো আঙ্গুল দিয়ে বুঝাইয়া দাও তুমি এক খোদা মাইনা নিছো। বারবার আবু তালেব বলতেছে আমার ধর্মের পরে আমারে মরতে দে, আমারে ডিস্টার্ব করিস না। বাজান হযরত আলী ঘরের থেকে বের হইয়া, জাফর ঘরের থেকে বের হইয়া চিৎকার মেরে মেরে কাঁদে আর বলে নবীজি আপনি অর্ডার দিলে আমার চাচারে পুরাই মাইরে, আপনার চাচা আমার বাবারে পুরাইয়া মাইরা ফেলতাম। বদমাইশের পয়সা থেকে লাভ নেই। আমার নবী বলেন আরে আলী আমি আজরাইলের সাথে কথা কইছি, আমার চাচা বেঈমান হইছে, কিন্তু আমার চাচারে মৃত্যুর সময় কষ্ট দেওয়া যাবে না। আমার চাচারে ঠিকই আস্তে করে জানটা নিয়ে যাবে, কিন্তু আমার দুঃখ আমার চাচারে আমি কালেমা পড়তে পারলাম। নবী আমার এত জোরে জোরে কাঁদছে, জীবনে কোনোদিন এত জোরে জোরে চিল্লাই চিল্লাই কান্দে নাই। ওদের সাথে হাত পিটাইতেছে, আমার নবী চুলগুলাকে টানতাছে, দাড়িগুলাকে এইভাবে টানতাছে। আল্লাহ আমি কি করলে আমার চাচা কালেমা পড়বে, কি করলে সালেমর কালেমা পড়বে, তুমি আমার শিখাই দাও, আমি ওই কাজটাই করব, ওই কাজটাই করব।
তুমি যদি সবই পারো, তুমি সব পারো, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুনা লাহু কুন ফায়াকুন, তুমি সব পারো, সব পারো। হেদায়েতের মালিক আমি না, তুমি সব পারো। বলো আমি কি করলাম? আমার চাচা কালেমা পড়বে। উপরের থেকে আওয়াজ আসলো, নবী আর কাজ হবে না, আবু তালেব শেষ। নবী আমার চোখ দুটা লাল করতে করতে খাদিজার বাড়ি গেলেন। আল্লাহু আকবার বলেন। আপনারা জানেন আবু তালেবের কবর আর খাদিজার কবর মাঝখানে খালি একটা কবর, পাশাপাশি কবর। এইবার দিনটা নরম করবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আমার মালিক এখনই আপনার গুনাহ মাফ করবে। আমার আল্লাহ তাকায় থাকে কখন বান্দার চোখের এক ফোঁটা পানি পড়ে। আমি জানি এই মজমার মধ্যে অনেকের জনম দুঃখিনী মা নাই, বাবা নাই। আমি জানি নিজের গুনার কথা মনে করে, জীবনের সব গুনার কথা মনে করে কাঁদবেন, রব্বে কারীম আপনারে মাফ করে দিবেন। খাদিজা বলে, নবী এইভাবে চোখগুলা লাল দেখতেছে ডালিমের কওয়ার মতো, এরকম কেন? খাদিজা তুমি শোনো নাই? না, আমার চাচা মারা গেছে, তুমি শুনছো? নবী আমি শুনছি সে বেঈমান অবস্থায় মারা গেছে, এই জন্য আমি তারে আর দেখতে যাই নাই। আল্লাহু আকবার জোরে বললেন না? আমি শুনছি জীবনের সর্বোচ্চ চেষ্টা আপনি করেছেন, যেই চেষ্টা পৃথিবীতে কোনো ভাতিজা তার চাচার জন্য করে না। আমার স্বামীর যেখানে সম্মান নাই, ওরে আমি দেখতে যাইতে পারি না। নবী গো, আপনি এইভাবে ভাঙ্গিয়া পড়েন না, এইভাবে কাঁদেন না, এইভাবে কাঁদেন না, এইভাবে কাঁদেন না। আমার নবী বলে, খাদিজা আমি দিলকে বুঝাইতে পারতাছি না, আমি আমার চাচার লেগে কিচ্ছু করতে পারলাম না। আমার যেই চাচা আমার এতটা বছর, 16-17টা বছর নিজে খাওয়াইয়া পড়াইয়া ব্যবসা শিখাইয়া তোমার বাড়িতে উঠাই দিয়া বিবাহ পর্যন্ত আমার চাচা আমার জান দিয়ে দিল, আজকে আমি সেই চাচার জন্য কিচ্ছু করতে পারলাম না। আমার শুধু একটা কষ্ট নিয়ে আমার কবরে যেতে হবে। খাদিজা কি বললেন? চট করে দেখেন কি বুদ্ধিমতী। নবী গো, আপনার চাচারে আল্লাহ নিয়ে গেছে, আপনি ভাঙ্গে পড়বেন না। আপনার মাকে নিয়ে গেছে, আপনার বাপকে দেখাই নাই, আপনার কোনো ভাই নাই, আপনার কোনো বোন নাই। নবী মনে রাখবেন, আপনার এক এক করে আত্মীয় স্বজন সব আল্লাহ বিদায় করে নিয়ে নিচ্ছে, আল্লাহ একমাত্র আপনারে তার হাতে লালন পালন করবে। জোরে 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 জোরে। নবী দেখবেন হঠাৎ করে আমি খাদিজা ওই দিন থাকবো না। এক নাম্বার কারণ আবু তালেবের মৃত্যু। মা খাদিজা বলতেছে, দেখবেন আমি আপনার বান্ধবী, আমিও একদিন থাকবো না। আমার মালিক চাইতেছে সমস্ত দায়িত্ব এককভাবে আপনার সব নিয়ে নেয়া। আমার নবী বারবার বলে, খাদিজা রে, তুমি এই কথাটা বইলো না, এই মুহূর্তে তুমি আমারে ছাইরা যাও না। এবার বুখারীতে আসছে, আল্লামা আজিজুল হক লেখেন সিরাতে মুস্তাফার মধ্যে আসছে, আবু তালেব মারা গেলেন এই মাসের 1 তারিখ বা 2 তারিখ, মা খাদিজা মারা গেলেন এই রজব মাসের 8 তারিখ। আবু তালেব মৃত্যুর 8 দিন পরে সিরাতে মুস্তাফার মধ্যে দেখবেন, সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যে আছে, আবু তালেব মৃত্যুর 8 দিন পরে মা খাদিজা একদিন ডেকে ডেকে বলে, 2 নাম্বার কারণ কেন আমার নবী আল্লাহর বাড়িতে আল্লাহ নিলেন। মা খাদিজা 8 দিন পরে ডেকে ডেকে বলে, নবীজি আমিও মনে হয় আপনার ছাইরা চলে যাব। নবী একটা কথা আপনি আমার সাথে ওয়াদা দিবেননি, এতটা বছর আপনার ঘর করলাম গো নবী, এই নবুয়তের আগের থেকে বহুত আগের থেকে আপনার ঘর করলাম। নবী আমার মনে কিছু চাওয়ার আপনার কাছে নাই, শুধু 2টা জিনিস আপনার কাছে চাইয়া যাই। 1 নম্বরে নবী আপনি আমার জীবনের তরে ভালোবাসা দিয়া কবরে আপনি শোয়াবেন। 2 নম্বরে খাদিজার জীবনের তরে আপনি মাফ করে দিবেন। 3 নম্বরে আমার দাফন করার পরে কবরস্থান থেকে উঠে যাবেন না, আমারে কবরস্থ করার পরে আমার কবরের পাশে আপনি বসে থাকবেন, আমার মালিকের জবাব আসার আগ পর্যন্ত আপনি কবর থেকে উঠবেন না। জোরে
আরো জোরে এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব যে কবরের পাশ দিয়ে হেঁটে গেলে বুঝতে পারে যে এই কবরে আযাব হচ্ছে না রহমত হচ্ছে। আজকে বাংলার জমিনে আমার সেই নবীরে গালি দেয়, আছে না নেই? আপনারা জানেন গত বছরে আকাড়া মোদি, আকাড়া না আকাড়া মোদি ওর দেশে আমার প্রিয় হাবিবকে চরিত্রহীন বলে ওর এক পুরোহিত গালি দিয়েছিল, যার প্রতিবাদে চুনকুটের চৌরাস্তায় কিন্তু আমরা প্রতিবাদ সভা করেছিলাম। গেছিলেন না আপনারা? মুসলিউদ্দিন সিরাজের নেতৃত্বে, আবুল খায়ের ভৈরবীর নেতৃত্বে, বড় মসজিদের নেতৃত্বে আপনার পাগলের মতো আশেকের রাসূলগুলো ছুটে গিয়েছিলেন ওই বেঈমানদেরকে ভারতের জমিনে ফাঁসির কাস্টে ঝুলানোর মতো, ক্ষুদিরামের মতো এই প্রতিবাদে আপনারা গিয়েছিলেন, গেছিলেন না? আপনি কি জানেন ওই বদমাইশ অতি তাড়াতাড়ি ছেড়ে দিবে? আপনি জানেন না তো? ভারতের পার্লামেন্টে, দিল্লির পার্লামেন্টে পাশ হয়ে গেছে, যে কোনো মুহূর্তে তাকে ছেড়ে দিবে। আমরাও মিডিয়ার মাধ্যমে দীপ্ত কণ্ঠে বলতে চাই, গোস্তাকে রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ শত্রু, মুসলমানের শত্রু, এই পুরোহিতকে যদি ছেড়ে দেওয়া হয় সারা পৃথিবীতে দাবানলের মতো আগুন লাগবে। কথা ঠিক না বেঠে? জোরে বলো ঠিক না বেঠে? যেদিন শুনবো পেপার পত্রিকায় আসবে পুরোহিতকে ছেড়ে দেওয়া হয়েছে, বাংলাদেশে একটা প্রতিবাদ সভা হবে, ওই প্রতিবাদ সভায় জান প্রাণ দিয়ে হাজির হতে রাজি আছেন না নাই? রাজি আছেন না? কিন্তু হাত তুলে দাও। তাকবীর বইয়া বলে দেশকে দিবি, তাকবীর হইয়া বলে দেশকে, তাকবীর দিবি মাঝখান থেকে খাড়ায় দিবি, যত শক্তি আছে। রেডি? মাহফিলে মাঝখান থেকে একটা মারো তো দেই, কে দিবা? সাহস নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলামের শত্রুরা কালীগঞ্জের মুসলমান, খেজুরবাগের মুসলমান, এই মাইকেলা, মাইকের আওয়াজ বাড়াও তো, তোমার মাইক তো ভালো, এমন হচ্ছে কেন আজকে? এই বিগত সরকারের আমলে মুজিবুর রহমানরে গালি দিলে তাদের বাড়ি ঘরগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। মূর্তির বিরুদ্ধে কথা বললে ওই আলেমকে আয়না নামে গজব ঘরে নিয়ে গরম ডিম দিছে, কোনো কথা নাই, ধরে মাইর মামলা হামলা দেওয়া হয়েছে। কথা ঠিক না বেঠিক? মুজিবুর রহমানরে গালি দিলে যদি আপনাদের অন্তরে লাগে আওয়ামী লীগ গালা দেন, জিয়াউর রহমানরে গালি দিলে যদি আপনাদের অন্তরে লাগে লাঠি সোটা দিয়ে তাদের প্রতিবাদের মিছিল বের করেন, জামাত ইসলামের নেতা মওদুদীরে গালি দিলে যদি কলিজায় লাগে, সরমনের শায়েখরে গালি দিলে যদি সরমনের মুরিদের পাগড়ি মাথার থেকে মাজায় বাঁধে, আশিকে রাসূল কাফনের কাপড় বেঁধে মাজায় বেঁধে রামতে। আপনি দেখেন নাই মোদি সাহেব? আপনি দেখেছেন? ওল্ড দিল্লি থেকে নিয়ে, নয়া দিল্লি থেকে নিয়ে সেই বম্বে পর্যন্ত 100 কিলোমিটার আশিকে রাসূলগুলো প্রমাণ করে দিয়েছিল রক্তের বন্যা বইবে, আমার আশিকে রাসূলের যে গালি দিয়েছে, আমরা আশিকে রাসূল জমিন ছাড়বো না। প্রিয় ভাইরা আমার, কেন কথাগুলো বলছি আমি জানি, দিলের কানে শুনবেন, এই জন্য বলছি
কারণ প্রিয় হাবিবের কথা শুনে যদি কারো চোখে পানি আসে এবং নবীর কথা শুনে কেউ যদি তার অন্তরের থেকে একটা আওয়াজ দেয়, ওই মানুষটা জীবনে একবার হলো আমার নবীর স্বপ্নে দেখতে পারবে। আর নবীর একবার যদি কেউ স্বপ্নে দেখে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমি দেখবো এখন নবীর আশেক কয়জন আছেন। রেডি? এই বাচ্চা কথা বলা যাবে না। বসন্তে হঠাৎ করে মা খাদিজা 8 রজব এই মাসের 8 তারিখ, হে কলিজার ভাইরা, আমার বিশ্ব নবী খাদিজার কথা শুনে হাক্কা বাক্কা খেয়ে গেলেন। খাদিজা, তুমি আমার ছেড়ে যাইবে, তুমি কি একবারও ভাবছো তোমার থেকে যেই জিনিসটা আমি পেয়েছি পৃথিবীর কোন মানুষের কোন মহিলার থেকে আমি এটা পাই নাই। তবে তুমি যা যা আমার কাছে চেয়েছো সব দিব। তুমি চেয়েছো আমার গায়ের জামা, এটা দিয়ে আমি তোমার কাফন দেব। তুমি আমার গায়ের জুব্বা চাইছো দিব, আমার পাগড়ি চাইছো দিব, আমার মেসাক দিয়ে তোমার মেসাক করাবো, সব দিব। কিন্তু শর্ত একটা, খাদিজা আমার মালিককে বুঝাই কইও আমি তোমার মাফ করে দিছি। আপনারা জানেন মা খাদিজা চলে গেলেন। কেউ বলেন 28 দিন, কেউ বলেন 21 দিন, কেউ বলেন 15 দিনের জন্য নবী তায়েফে গেলেন। তায়েফ থেকে এই পরিমাণ মায়ের খেয়ে আসলেন। পৃথিবীতে কোন নবী এত মায়ের, এত কষ্টের মায়ের নবী খায় নাই। আপনারা জানেন 2-2.5 মাস আগে আমি মক্কায় ছিলাম। আলহামদুলিল্লাহ বলেন। এই যে চুল যে দেখতেছেন, এই চুল বাংলাদেশে আসার পরে শুধু একবার কাটছি উমরা করে আসার পরে, তাও গোড়াতে কাটে না, এটার উপরেতে কাটছি। এই চুলটা আমার মক্কার থেকে রাখা। বাজান, যদি মক্কা মদিনায় যাইতে চান দিলটাকে নরম করে মক্কার দিকে মদিনার দিকে দিলটা লাগান, হঠাৎ করে একদিন দেখবেন চলে গেছে। মক্কা মদিনায় যাওয়ার জন্য কিন্তু টাকা লাগে না, কপাল লাগে। তা না হলে দেখছেন না হবিগঞ্জের একটা প্রতিবন্ধী আনোয়ার কথা কইতে পারে না। ওই যে রিফাত যারা জিগাইছিল জাতীয় মাছ কি কয়, পাঙ্গাস বলছিল না। গত বছর আমি এই রিফাত মাদ্রাসায়, ওই মাদ্রাসায় জামালগঞ্জ, সে হবিগঞ্জের জামালগঞ্জ থানায় আমি মাহফিলে গেছিলাম। একবারে বর্ডার, একবার অজুপাড়া গায়ে, এইদিকে হলো বিবাড়িয়ার সেই হাওর, এইদিকে ইন্ডিয়া, এইদিকে জামালগঞ্জ। এইখানে জন্ম নিয়েছে দেখেন একটা প্রতিবন্ধী আনোয়ার। একটা মাদ্রাসার ভিতরে এরা কাজ করে। এটা প্রতিবন্ধীর মতো কথা কইতে পারে না, ঠিক মতো সূরা কেরাত বলতে পারে না, কথার কোনো ব্যালেন্স নাই, খাওয়ান দাওয়ান ঠিক নাই। আমারে কয় হুজুর এগো যখন নিয়ে গেছি এহরামের কাপড় খুলে মুলে বয়ে রয়েছে হেরামের মধ্যে, তাহলে বুঝালাম তার কি আকল আছে। এই ছেলেটারে রব্বে কারীম উমরা করেছে। ওই আল্লাহ আছে না? তাহলে বোঝা গেল উমরা এবং হজ করার জন্য টাকা লাগে না, কপাল লাগে। ঠিক না বেটি? উমরায় যাওয়ার নিয়ত আছে না? যাবেন? যাবেন ইনশাআল্লাহ। উমরায় যাওয়ার জন্য চোখের পানি লাগবে, হজে যাওয়ার জন্য চোখের পানি লাগবে। আর জীবনে একটা দিন যদি হজে যাই অথবা উমরায় যে আমার নবীর একটা দিন পাগল বানায় ফেলাইতে পারেন, পাগল নবীর সাথে একসাথে গাড়িতে জান্নাত হয়ে যাবে। নবী আমার এমনি উম্মতের পাগল। আমি কেন কথাটা বলছি এখন দিলের কানে শুনবেন। যে মোটটা থেকে আমার নবীর মাস শুরু করেছিল, তাইবের যে ছেলেটা সর্বপ্রথম আমার নবীর একটা ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটায় দিয়েছিল গো বাবা। মেয়েরাজে যাওয়ার 3 নাম্বার কারণ, তাইবের যে ছেলেটা সর্বপ্রথম আমার নবীর ঠোঁটটা ফাটিয়ে দিয়েছিল, কপালটাকে পাথরের আঘাত দিয়ে ফাটায় দিয়েছিল। ঠিক আমার নবীর চোখের মধ্যে বাবা সরিষার ফুল দেখতেছিল, গালটা বাঁকা করে বলতেছিল, তাইবের ছেলেরা আমার যত মারবি আমি প্রতিবাদ করুন না, কিন্তু আমি একটা কথাই বলবো, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ এরা আমাকে চিনে না মালিক,
এদেরকে তুমি কষ্ট দিও না, এদেরকে মাফ করে দিও। মেজান যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মসজিদের থেকে গাড়িটা টার্নিং নেওয়া হয়, এই মোড়ের থেকে আমার নবী পাগলের মতো দৌড়ায় আর পিছনের থেকে বেঈমান গুলো পিড়ায়। একটা পাগলে যেইভাবে পাথর মারে আমার নবীর ওইভাবে মারে। পাথর মারতে মারতে বাবা নবীর এমন মায়ের মারে শরীরের চামড়া গুলা ফাটিয়া ঝর্ণার মতো রক্ত গুলা ফিলকি দিয়ে বের হয়। যদি মদিনায় মক্কায় যাইতে চাও গো মামা, মক্কার থেকে 115 কিলোমিটার দূর নবীর এই মায়ের স্পোর্টটা বাবা। এখানে 199, আমার নবীর নাম 99টা, আমার আল্লাহর 99টা নাম পাথরের মধ্যে এখনো খোদা। নবী আমার দৌড়াইতে দৌড়াইতে আদাসের বাগানের মধ্যে যে বেহুশ হয়ে পড়িয়া যায়। কলিজার ভাইরা আমার দেখেন তো এক ফোঁটা পানি আসে কিনা। যখন আমার নবীকে মারতে 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 বেহুশ করে ফেলে, তখন আমার কলিজার নবী বিকাল বেলা বারবার বলতেছিল, তাইবের ছেলেরা রে, আমার আর কত মারলে তোদের তৃপ্তি মিটবে? একটা ছেলে লাভ দিয়ে বলে, নেতাদের কথা আছে, তোমার জান যত সময় বডিতে আছে তত সময় মারতে হবে। নবী আমার বলে, পৃথিবীর কারো হাতে আমার মৃত্যু নাই, আমারে তোরা মারতে পারবি না, আমারে আর তোরা মারিস না। একটা মৃত ব্যক্তির মতো আদাসের বাগানে ফেলে রেখে চলে গেল বাবা। আমার নবী ওখানে কাতরাইতেছে, এখন দিলটা নরম করবা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই বাগান থেকে আঙ্গুর এনে এইভাবে সিপড়াইয়া গিলাসের মধ্যে করিয়ে নবীর ঠোঁটের কাছে নিয়ে আসছে, খাওয়ায় দিবে। আঙ্গুরের রস এবং যে কোনো শিরা বাবা কাটা জায়গায় লাগলে কিন্তু লাভ দিয়ে উঠে। যখন আঙ্গুরের রসটা আমার নবীর ঠোঁটের সাথে লাগছে, নবী আমার চিৎকার মেরে বলে, আব্বাস রে, আমার কলিজার মধ্যে ব্যথা লাগে। আব্বাস আমার নবীর একটু একটু করে আঙ্গুরের রস খাওয়াইতেছে বাবা। এখনো পর্যন্ত তাইফে ওই জায়গায় আপনি আঙ্গুরের থোকা পাবেন বাবা। আঙ্গুরের বাগান সেই আদাসের বাগান নাই, কিন্তু আঙ্গুর 12 মাস কাল ওইখানে পাবেন। বিভিন্ন হরেক রকমের আঙ্গুর হাজিরা কিনে আনে আর খায়। তখন মনে পড়ে, আদাস তুমি কি করছিলে গো? আমার নবীর পাগল বানাইছিল আঙ্গুরের রস খাওয়াইয়া। নবী আঙ্গুরের রসকে সন্ধ্যার পরে বলছিল, আব্বাস, এই আঙ্গুরের রসের বিনিময়ে আমি নবী তোমার জান্নাতের মধ্যে খাওয়াবো। যারা নবীর কষ্টের কথা শুনিয়া বাবা চোখের পানি ফেলছো, আমার মালিকরে বুঝাইয়া কও, মালিক, জীবনে একটা বার তায়েফে আমাদের নিয়ে যাইবা। নবী আমার তায়েফের থেকে মায়ের খেয়ে এসে বাবা শরীরটা এখনো সুস্থ না। হঠাৎ করে দিক দিয়া মক্কায় আসার পরে মক্কার বেঈমান গুলা কারফু চালু করলো। আমার নবীরে বারবার বলতেছে, মুহাম্মদ রে, এখন তোরে মারলে কে ফিরাবে তাই বল। নাউজুবিল্লাহ বাইতে যায় কই, আরো জোরে কও, আরো জোরে। এ কলিজার ভাইরা আমার, নবী বাহিরও বেরোতে পারে না, বিবি নাই, চাচা নাই, নবীকে দেখার মতো আল্লাহ ছাড়া কেউ নেই। বাহিরে বের হলেই নবী মারি খায়। এমনকি যেদিনকে নবী মেরাজে যাবে, এই যে 27শে রজব, গতকালকে রাত্রে, মারহাবা বলেন। আজকে কিন্তু রজবের দিন, রাত গেছে কালকা। ঠিক 26শে রজব, গতকালকে সকালবেলা উতবা বিন রুবিয়া আমার নবীর সামনে পাইয়া
এক মুষ্টি বালু মেরে দিছে চোখের মধ্যে। নবী আমার চোখের যন্ত্রণায় ঘরের থেকে বেরোতে পারে না। নবীর 4টা মেয়ের মধ্যে 2টা মেয়ে ঘরের মধ্যে। ফাতেমা বারবার কান্দের বলে, আব্বা মাও চলে গেল, তোমার চাচাও চলে গেল, তোমার উপরে কষ্টের ছায়া ধরে নেমে আসলো। নবী আমার বুঝ দিয়ে বলে, মা এই কষ্ট কষ্ট না, কবরের কষ্টটা আরো ভয়ঙ্কর। মা এই কষ্টের বিনিময়ে যদি তোর আব্বার উম্মাতকে আল্লাহ মাফ করে দেয় এতে আমি খুশি। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। হঠাৎ করে নবী আমার ব্যথা শরীরে ঘুম আসে না। হঠাৎ করে বেলা 10টার সময়, গতকালকে বেলা 10টার সময় হুজুরের ফুফি উম্মে হানি অর্থাৎ হানির মা দৌড়ে এসে বলে, বাপ ও বাবা, জি ফুফি তুমি কেমন আছো সোনা? ভালো আছি। শুনলাম তুমি বলে তায়েফের মাঠে মাইর খেয়ে আসছো। হ্যাঁ ফুফি। কোন কোন জায়গায় তোমার মারছে বাপ? মনে রাখবেন, বাবার ঘেরান কিন্তু ফুফুদের গাড় থেকে আসে, ঠিক না? আর মায়ের ঘেরান খালার গাড় থেকে আসে। তার জ্বলন্ত প্রমাণ আমি গত পরশু দিনের একটা ঘটনা বলি, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা জানেন আমি লেখাপড়া করছি খালার বাড়ি থেকে। আমার 12 বছর বয়সে মা মারা গেছে। আরে ভাই পিছনে কে কথা কয়? ওই লোকটারে পিছনে অনেক দূরে নিয়ে যান, কথা বলুক, আমার সমস্যা নেই, কিন্তু আমাদের কানে যেন না আসে। আল্লাহ আমাদের হেফাজত করেন, যেরকম না আমিন। কষ্ট হইতেছে? আর মাত্র 10 থেকে 15 মিনিট কথা বলুন। আরে গত পরশুদিন আমি মাদারীপুরে মাহফিল ছিল, ওইদিকে 2টা মাহফিল, একটা কোটালীপাড়া, একটা হলো রাজর মাদারীপুর। তো ওই রাজর মাদারীপুর হলো আমার খালা বাড়ি, যেই বাড়িতে আমার যখন মায়ের তৃষ্ণা লাগতো যে মার হাতের কোনো কিছু খাবো, মাদ্রাসার থেকে যে তখন খালার বাড়ি যাইতাম। মা তো নাই। বাজানরে গত পরশুদিন যখন মাহফিলে গেছি, খালা আমার মাহফিলে গেছে, পুরো মাজমার মধ্যে আমি স্টেজে ওঠার আগে একটা দৌড় দিয়ে পাগলের মতো আমার জড়াই ধরছে। তুমি কোন সময় আসছো বাবা? সবাই আমার খালার দিকে তাকায় রয়েছে। এই পাগলটা কে গো, যার জন্য হাজার হাজার যুবক পাগল? ওই ওয়াজটা ছিল ইটালি প্রবাসীদের যুবকদের মাহফিল। এই মাহফিলটায় অন্তত 12 থেকে 14 লক্ষ টাকা খরচ করছে ইটালির ছেলেরা। লক্ষ লক্ষ টাকা খরচ করছে ইলিয়াসুর রহমান জেহাদিকে আনার জন্য। একটা পাগল মহিলা, বৃদ্ধ মহিলা দৌড়ে এসে তার বুকের মধ্যে নিয়ে বলে, বাবা কোন সময় আসছো? আমি বললাম, আমি তো আসছি আধা ঘন্টা হলো, তুমি কই আছিলে? আমি এত ফোন দেই, তুমি ফোন ধরো না কে? আমার খালা চোখ মুছে আর বলে, বাবা গো, চৈত্র মাসের আঠাইলা মাটিতে পানি পাইলে যেমনি ঠান্ডা হয়, আমি তোমারে দেখার পরে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। খালাম্মা যখন আমারে বুকের মধ্যে চাইপা ধরছে, ওয়াজ কমিটির যুবকগুলি বারবার বলে, এই মহিলাকে। আমি চট করে বলে ফেললাম, আমার সেই খালাম্মা, যেই খালাম্মা মায়ের আদর দিয়া বড় করছে গো। এই দুনিয়ায় যার মা নাই, ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই গো বাবা। ছাত্র জীবনে যদি কারো মা মারা যায়, ওর মতো দুঃখী আর কেউ নেই বাবা। এই যে কত তালবি আলিম মাদ্রাসায় পড়ে, শামসুল উলুম পড়ে, বড় মসজিদে পড়ে। বাজান আমার মাদ্রাসায় পড়ে কত ছেলে আছে, ছেলেরা যখন ভালো ভালো জিনিস তার বাবা মা কিনে দিয়ে যায় গো, ওই ছেলেগুলো ওই ছেলেদের দিকে তাকায় তাকায় মনে মনে ভাবে,
আমার বাবা থাকলেও তো আমারে কিনিয়ে দিত, আমার তো বাবা মা নাই, কে কিনে দিব? আল্লাহ তুমি দেখো ছাত্র জীবনে যাদের বাবা মা মারা যায়, আল্লাহ তুমি তাদের এই জামানার বড় আলেম বানায় দিও, এদের বাবা মারে কবুল করে নিও। জোরে কোন আমিন। বাজান এবার আমার দিকে তাকাবেন আর অজরে কানবেন, আমার নবীর কথা মনে করি। ভূমি যখন যায় বলে বাবা তোমারে বলে তাইফের মাঠে মেরেছে, নবী আমার বলে ভূমি দেখেন কি মায়ের গুলো মারছে। ওই তাইফের ছেলেদের মায়ের আমি কষ্ট পাই নাই, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পাইছি আজকে গতকালকে সকালবেলা উতবা বিন রুবিয়া আমার চোখের মধ্যে এক মুষ্টি বালু মাইরে দিছে, আমার চোখ দুটা লাল হয়ে গেছে। এক তো আমার বিবি নাই, আর এক তো আপনার ভাই আবু তালেব নাই। তারা আমার টিটকারে দেয় আর বলে এখন তোরে মারলে কি ফিরাবে? এবার একটা আওয়াজ দিও, জীবনে এত জোরে আওয়াজ দেও নাই কেন জানেন? একটা মহিলার বাড়ির থেকে আমার আল্লাহ মেরাজে নিয়ে যায়, তার বাড়িতে এই মহিলাটা নবীর জন্য করছিল কি? আল্লাহু আকবার, জোরে বলেন তো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। হুজুরের ফুফি এবং ফুফাতো বোন উম্মে হানি দুইজন মিলিয়ে নবীকে একটা আওয়াজ দিলেন, বাবা তোমারে বলে হেরেমের মধ্যে গেলে কোন কোন নাপিত মারবো, আসো আসো, আমি আব্দুল মুত্তালিবের মেয়ে, আব্দে মানাবের রক্ত আমার গায়ে, আমি তোমাকে আজকেই আমার বাড়িতে নিয়ে যাব। জোরে 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 জোরে। এক রাওয়ায়াত আসছে তখন আমার নবীর ফুফি তখনও কালেমা পড়ে নাই। এই রাস্তা আজকে আসলে ওয়াজ হয় না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে, জোরে না আমিন। আহেন মুনাজাত করে আল্লাহুম্মা আমিন। তাহলে এই জায়গা বন্ধ করে দিতে পারেন না মেয়া, বলছে ঘুরে যা, এখানে জেম চাইলে যে তুই যাই থেকে আরাম দিক দিয়া বিএনপি এলাকা ঠেলার দিতে কথা বল না কেন? মগার ভো মগা এই হিন্দি আর যাইতি, শুধু একটা কথার আওয়াজ দেন, এই জমিনের মালিক কে? আরো জোরে, আর মাত্র 5 মিনিট কথা হয়ে যাবে। রাস্তা আটকে ওয়াজ দিবে, এটা কোন হাদিসে আছে? জায়গা নাই। আল্লাহ হেফাজত করুন, জোরে না আমিন। যদি ওয়াজ দিতে হয় ওইভাবে রাস্তা পরিষ্কার করে, আওয়াজ না হয়, বক্তাদের ডিস্টার্ব না হয়, আপনাকে শুনতে ডিস্টার্ব নয়, ওইভাবে করে দিবেন। ওয়াজ দিয়ে যার যার বিরিয়ানি খাইতে ব্যস্ত, তেল ছাতা ওয়াজ করবো আমি, ও কিনা গোলাম লই জমা। আল্লাহ হেফাজত করে, জোরে না আমিন। কষ্ট হইতেছে, রাগ করতেছেন, ভাবতেছেন ও তুমি সেই জাদি না, আমি বুঝি তো, কইতেছেন মনে মনে তুমি অবশ্যই শাহী মসজিদের হুজুর না? হ্যাঁ আমি ওই শাহী মসজিদের হুজুর। একটু পরিবর্তন হয়েছে, একটু উপরে গেছে, এইটুকু পরিবর্তন। আমলও পরিবর্তন হয় নাই, এলেমও পরিবর্তন হয় নাই, চেহারা পরিবর্তন হয় নাই, আগের সাথে খারাপ হয়েছে। এটা একটা কথা বলতে পারি, আল্লাহ যখন কাকে না কখন কোথায় নিয়ে যাবে কেউ জানে না, ঠিক না বেটা? আরো জোরে বলেন। আমাকে এই মুহূর্তে এইখানে পাওয়া এত সহজ না। একজন মুসলিউদ্দিন সিরাজি আমার বন্ধু মানুষ, ও অনেক অনুনয় বিনয় করে, এবং এই যুব সমাজ একজাক্ট তরুণ, মৌমাছির মতো একজাক্ট তরুণ, অনেক কষ্ট করে আমাকে এনে দিয়েছে। আমি দোয়া করি আল্লাহ তাদের বাচ্চাগুলাকে আমাদের সাথে বড় আলেম বানায় দেন। আল্লাহ মাহফিলটাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করেন। এলাকার জন্য এই সাত পাখি, এই খেজুরবাগ, এই মন্দিরের সামনে এবং কালীগঞ্জ, সব মানুষের জন্য নাজাতের ওসিলা বানায় দেন। আমাদের পিছনে খেজুরবাগ কবরস্থান, আল্লাহ কবরস্থানে প্রত্যেকটা মাইয়াতকে মাফ করে দেন। তাকানে দেখি আর কোন আওয়াজ যেন পিছনে না হয়, ইনশাল্লাহ বলেন। একটা মহিলা
মহিলার ভালোবাসা পুরুষদের কাছে ফেল। মহিলাটা সকাল 10টার সময় যাইয়া সকাল 10টায় যে বলতেছে তোমারে বলে কে মক্কায় বাইরে বাইতে দিবে না, আমি আব্দুল মুত্তালিবের মেয়ে, আমি দেখবো তোমার গায়ে কে একটা ফুলের টোকা দেয়। জোরে 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 জোরে। আচ্ছা এখন যদি আপনি শুনেন এই কালীগঞ্জের জমিনে আমার নবীরে কেউ গালি দিছে, আমার মনে হয় নামাজ পড়বে না লোকটা, আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক আর জামাত করুক আর জাতীয় পার্টি করুক, ওর দাঁত একটাও থাকবে না। ঠিক না বেটি? রাজি আছেন না নাই? এটার নাম হলো আশিকের আছে। ছোট্ট একটা বাচ্চাকে কল্লা ফেলাই দেবে, তোমরা পারো না, আমার কাছে ফেল। আল্লাহ আল্লাহ জোরে কান মারহাবা। এই মুহূর্তে, যেই মুহূর্তে আমার নবীকে দেখার মতো, আমার নবীকে তদারকি করার মতো, নবীর পক্ষে এতটুকু একটা কথা বলার মুখ মক্কায় নাই। একটা মহিলা উম্মে হানি লাভ দিয়ে দাঁড়ায় বলে, ভাইজান, হুজুরের ফুফাতো বোন এবং ফুফি বলে, ভাইজান জীবনের বিনিময় হলো তোমার গায়ে একটা ফুলের টোকা দিতে দেবো না, তুমি আসো আসো তো মাল লাগে হতো। আমার নবীরে ছোট বাচ্চার মতো হুজুরের ফুফি এইভাবে ওন্নার মধ্যে করে নিয়ে তার বাড়িতে নিয়ে আইছে। আল্লাহ সুবহানাল্লাহ রাস্তায় কইছে গো বাড়ি করতে দিছি, ওইবারে যেন বৌরাতের ঠোন্না খাইতে খাইতে আর জীবন যায়, পুরো 1 বছর যেন ঠোন্না খায়। কারণ আগামী বছর ওয়াজ হইব, আবার কোন হুজুর আইব। আমি আবার বলছি, বাবা তুমি আসো তো আমার বাড়িতে, তুমি রিল্যাক্সে থাকবা। কেউ যদি তোমার সন্তান দিতে চায়, ওর কল্লা থাকবে এক জায়গায়, ওর মাথা থাকবে আর এক জায়গায়, বডি থাকবে আর এক জায়গায়। চিন্তা করছেন মহিলাটা ঠেলা কত? আমার আল্লাহর এই কথাটা ভালো লাগছে। আমার আল্লাহর এতই ভালো লাগছে, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। জিবরাইল রে, আমার নবী যখন তার ফুফির বাসায় ঘুমাইতেছে, ফুফাতো বোনের বাসায়, আর দেরি করিস না, এই মহিলাটার ডায়লগটা আমার আল্লাহর কাছে অনেক ভালো লেগেছে। তার ইতিহাসটা কিয়ামত পর্যন্ত আলেম ওলামা উম্মে হানি বলে মিরাজের মাসে দোয়া করবে। এ জিবরাইল, জান্নাত থেকে স্পেশাল বুরাকলা ৭০,০০০ ফেরেশতা নিলাম, উম্মে হানির বাসায় যা, বুখারীর হাদিস। গেলাম, উম্মে হানির ছাদটারে ফাটাইছে, নবীর কোলে নিলাম। এমন ভাবে নবীর কোলে নিয়ে কাবা হাতিমে শোয়াই দিবি যেন নবী মনে করবে ছোট্ট দুধের বাচ্চা এক খাট থেকে আর এক খাটে নিলে যেরকম ঠিক না পায়, সকালবেলা ঘুমের থেকে উঠে কয় আমি এই খাটাইলাম কোন সময়। আমার নবী যেন এরকম হয়। জোরে আরো জোরে। জিবরাইল নবীর কোলে নিলেন, কোলে নিয়ে কাবা হাতিমে শোয়াই দিলেন। ঠিক রাত 12টা 1 মিনিটে জিবরাইল আমার নবীরে পায়ে জিব্বা লাগাই দিয়ে উঠাইলেন। এ কলিজার ভাইরা আমার, 1.5 ঘন্টা আলোচনার পিছনে শুধু একটা দিক তাকাবেন আর কোন দিক তাকাবেন না। এ বেটা, এ লম্বা বেটা, বয় তুই উঠলি গে, আমার দিক তাকায়, দিক তাকায়, উঠবি জায়গায় মোতাইতে মনে করে। মারহাবা বলেন। কষ্ট পাইতেছেন, রাগ করতেছেন। আজকে যে কত দুর্বল শরীর নিয়ে স্টেজে বসে জানেন না। সেই ঘুম মাইট দিয়ে গোপালগঞ্জ গেছি, গোপালগঞ্জ পাক্কা 1.5 ঘন্টা বয়ান করে। নিজের এলাকা তো অনেক ভালোবাসে এলাকার মানুষ, গেছি দিনে বয়ান করে, আবার ঢাকায় আইছি মাগরিবের পরে, এসে আবার একটু রেস্ট নিতে পারি না, আবার এখানে আইছি। এর আগের দিন ওয়াজ করছি, গতকালকে রাত্রে ওয়াজ করছি সেই কুষ্টিয়া, একবারে কুষ্টিয়া শহর। সেখান থেকে আসতে আসতে ফজরের আজান আছে। আবার গেছি ঘুম না পইরা গোপালগঞ্জ, আবার আইছি, আবার বয়ান করে। আগামীকালকে মাহফিল সেই টাঙ্গাই, এরপরের দিন মাহফিল সেই দিনাজপুর, রাতে একটা দিনই একটা। এই তো আমাদের জিন্দেগি। আল্লাহ এইভাবেই চালাইছে, কয়দিন চলবো জানি না।
একদিন হঠাৎ করে শুনবেন হাম্মাদ সাদির মতো বেরেক, ঠিক না? ঠিক। হাম্মাদ সাদি যখন এলাকায় ছিল, কালীগঞ্জ এলাকায় বাতিল গুলা যখনই মাথা নাড়াচাড়া দিয়ে উঠতো, লাউ গাছের মতো টেনে ছিঁড়ে ফেলতাম। ওই সময়টা আর আসবে না, আর কোনোদিনও কালীগঞ্জ আসবে না। আল্লাহ 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 সবাই হেদায়েত নসিব করেন, জোরে আমিন। শুধু আমার দিক তাকাবেন, কোন দিকে তাকাবেন না। একটা মহিলা এত ভালোবাসা দিলেন, তার বাড়ি থেকে নবী এখন আজকে বেড়াইতে যাবে আল্লাহর বাড়িতে। যে আল্লাহর বাড়িতে যাবে, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দেখা করার লাগে বহুত চেষ্টা করছে, আল্লাহ দেখা দেয় নাই। মুসা আলাইহিস সালামের আসমানে আমার নবীরে 9 বার কেন আনছে, তাফসীর জালালাইনে দেখবেন, কামালাইনে দেখবেন, এবং আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে দেখবেন। ইব্রাহিম আলাইহিস সালাম হলো 7ম আসমানে বসা, জাতির পিতা যার নাম। পৃথিবীতে জাতির পিতা একজনই, আর আদি পিতা একজনই, মারহাবা বলেন। জাতির পিতা 7ম আসমানে অলরেডি বসা, ওয়াকিফ হাল বসা। তারে অবাক ঠিক করে আমার নবী তার ঘাড়ের উপর দিয়া 9 বার মুসা নবীর কাছে 6ষ্ঠ আসমানে যায়। কি কারণটা কি? মুসা আলাইহিস সালামের কি ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে দ্বিমান বেশি? না, মুসা আলাইহিস সালামের আব্বা জান জাতির পিতা ইব্রাহিম। কথা বলেন না কেন? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। শুধু এখানে আমার নবীরে খাস করা হয় নাই, সারা দুনিয়ার মুসলমানের জাতির পিতা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যতবার আমার নবী যায় ইব্রাহিম আলাইহিস সালামের পাশ দিয়ে, ততবারই যে আব্বা তুমি আবার আসতেছো, আব্বা আমার মন মতো হয় না, আবার যাই। ইব্রাহিমকে আবার যাও, আবার যাও, মারহাবা বলেন। কেন 9 বার মুসা আলাইহিস সালামের সাথে দেখা করলো? হাদিসের তাওজিদি দেখবেন, বুখারীতে আসছে ফায়জুল বারীর মধ্যে। 9 বারের বার মুসা আলাইহিস সালাম রে আমার নবী জিজ্ঞেস করে, এই মুসা তুমি আমারে 9 বার আনলা কেন? 9 বার কি দরকার ছিল? মুসা আলাইহিস সালাম কান দেওয়ার পরে নবী ওই টেস্ট আপনি বুঝলেন না কেন? নবী আপনি গায়েব জানলে বুঝতেন, তাহলে বোঝা গেল নবীরা গায়েব জানে না, ঠিক না? ঠিক। বাংলাদেশে অনেকে কয় নবীরাও গায়েব জানতো, আমার পীর বাপেও গায়েব জানে। পীরে গায়েব জানে এই কথাটা বিশ্বাস করার দুলাবারে বাপ কয় একরকম, আর পীরের গোষ্ঠী কিলাই হারামি। কথা কন না কেন? বাংলাদেশে পীর আর পীর আমার পীরে গায়েব জানে, সি সি সি, কুত্তাই নি বিশ্বাস করে। নবীরা গায়েব জানে না, অলিরা বলে গায়েব জানে। একটা টাটকা শয়তানি কথা, কথা বল না কেন? এটা বিশ্বাস করার সাথে সাথে আপনি কাফের হয়ে যাবেন। একমাত্র গায়েবের খবর কে জানে? আল্লাহ। এজরে কোন দুই হাত উঠে বলেন কে জানে? কে কে? যদি কেউ বিশ্বাস করে যে নবীরা গায়েব জানে, ওলিতে গায়েব জানে, ওর ঈমান থাকবে না, ও বেঈমান হয়ে মরবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। তাকান এদিকে। হঠাৎ করে মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে, নবী আপনি যখন জিজ্ঞেস করলেন 9 বার কেন তোমার আসমানে আইছি, জিজ্ঞাবেন না? হ্যাঁ, তাহলে শোনেন নবী, আমি আল্লাহরে দেখার লেগে বহুত চেষ্টা করছি, একবার দুইবার চান্স লই নাই, হাজার হাজার বার চান্স লওয়ার পরে আল্লাহ হুট করে একদিন কয়ে দিলাম তারানি দেখতে পারবি না। আমিও কইলাম না, দেখতে ছাড়বো না। আমি কি তেরা আছিলাম? আমি আপনার মতো তো সহজ সরল না। দেখেন না আপনারা তাইবে মাইরে ফাটাই ফুটে হালাইছে, আপনি ফাটা শরীর লয়ে আল্লাহর বাড়ি বেড়াইতেছেন, একবারও তা বলে বরদোয়া করেন নাই। আর কারণ আমার আপন বোন জামাই, আমার ছোট বোনকে বিয়ে করছে। আমার বোন জামাই ও যখন সবচেয়ে বড় ধনী হয়েছে, ও আমার একটা তোহমাত দিল, আমি বলে একটা শরীরে গর্ভবতী বানায় আনছে। আমার এই তোহমাত কেন দিল? আমি ওরে কইছিলাম তুই শতকরা 1 টাকা যাকাত দে। ও আমার হাত দিয়ে বাঁচার লেগে মনে মনে ভাবছে এই কথা কইলে তুই এলাকা ছেড়ে যাইবো, লজ্জায় আমার আর কইব না। মাসলা কথা কর না কেন? আলমুল্লাহ মানে সাইজ করতে হলে বহুত সিস্টেম আছে। কথা কর না কেন? মামুনুল হককে ডাবানের লেগে সেরি একটার পিছনে লাগাই দিছিল, তা না হলে মানুষ এতগুলো মার্ডার হইল। মামুনুল হক যদি আমারও কইতো যে ভাই বিয়েরটা করছি ডাবল, ডুয়েল সিম লইছি, তোমার বাসায় জায়গা আছে না, আমি জায়গা দিতাম। খালেদ সাহেব লাইভে জায়গা দিত। কথা কর না কেন? এই শরীরে বলানো হয়েছে যে তুই রিসোর্টে লইয়া, তুই রিসোর্টে আইনা দিবি, বাকি কাম কিচিন কিন পাকা আমরা করব। তোমরা যারা নিছিলে এখন কোথায়? তোমরা কোথায়? তুমি কোথায়
কোথায় চান্দের ফুল? তুমি এখন জঙ্গলে জঙ্গল ঘুমাও কে? কথা কর না কেন? আস্তে কথা বলে লুলো হয়ে মরবে। সব শক্তি কার হাতে? বান্দার হাতে না। কথাটা বাস্তব না অবাস্তব? টাকা নেই। ও নবী, আমারে আমার বোন জামাই একটু টিটকারা মারলো, একটা মহিলা আমার পিছনে লাগাই দিল। মহিলা তো লাস্টে বলে দিল যে এটা আমার, এটা মুসা করে নাই, করছে কারণ নেই। লাস্টে তো ও অপমান হইলো, জিদ দেশ সাথে ঠিক থাকতে না পাইরা আমি বললাম আরে ধ্বংস করে দে, ধ্বংস হয়ে গেল। আর আপনি কিচ্ছু করেন নাই, সহজ সরল। কিন্তু নবী গো, আল্লাহ যখন বলল লাম তারানি, মুসা দেখার চোখ তোর নাই, আমি বললাম যে আমি দেখবই দেখবই। আল্লাহ কয় পারবি না। দেখবো, পারবি না, দেখবো, আমি না দেখে ছাড়বো না। তাকানের দিকে নবী, লাস্টে আল্লাহ দেখা দিল ঠিকই, কিন্তু এমন দেখা দিল আমিও বেহুশ হইলাম। আমি যেটার উপর দাঁড়ায় ছিলাম ওইটাও আগুন লেগে গেল। আমি যে জায়নামাজ বিষয় বইছিলাম ও জায়নামাজ শুদ্ধ পুইরে কয়লা হয়ে গেছে। আমি এক সপ্তাহ পরে উঠে দেখি পাহাড় আর পাহাড় নাই, কালি কয়লা হয়ে গেছে। আমি দেখতে পারি নাই। কিন্তু আমি আপনার কয়বার 9 বার কেন আনছি, 9 বার কেন পাঠাইছি জানেন? একমাত্র কারণ, আপনি যখন আল্লাহর কাছে যান, আল্লাহর নূরের ফোকাস আপনার চেহারার মধ্যে পড়ে। নবীজি আপনার চেহারার দিকে তাকাইলেই মনে মনে ভাবি এইটা আমার আল্লাহর নূরের ফোকাস। কারণ আপনি আল্লাহর সামনে বসিয়া বসিয়া নবী বারবার কথা বলেছেন। এই কথা বলার কারণে আল্লাহর নূরের তাজাল্লি আপনার চেহারায় পড়ছে। যখনই আপনি এক একবার যান, আপনার চেহারা এক একবার এক এক রকম মুগাইয়ার হয়ে যায়, পরিবর্তন হয়ে যায় গো নবী। আমি এক এক রকমের চেহারা আপনার দেখতে যে কত মজা লাগছে। এই জন্য 50 ওয়াক্ত নামাজ আল্লাহ আপনারে দিছে। এই 50 ওয়াক্তের 9 বার 9 বার 5 ওয়াক্ত কমায়া 9 বার কমায়া আমি 5 নং 45 কমায়া 5 ওয়াক্ত রাখছি নবী। আপনার 9 বার আমি 9টা সূরাতে দেখছি নবী। আপনি যখন প্রথম আল্লাহর বাড়িতে গেছেন একরকম চেহারা, দ্বিতীয়বার যখন আল্লাহর কাছে গেছেন আর এক রকম চেহারা, যখন আপনি তৃতীয়বার আসছেন আর এক রকম চেহারা। নবী 9 বারের বার যখন আপনি এইবার আসছেন, আমি দেখতেছি আপনার চেহারা আগের মতো নাই গো নবী। কারণ আমি আমার আল্লাহরে দেখতে পাইয়া দেখতে পারি নাই। আল্লাহর নূরের ফোকাসে যদি পাহাড় জ্বলা যাইতে পারে, আমি মুসা বেহুশ হয়ে যাইতে পারি, ওই ফোকাসটা তো আপনার চেহারায় পড়ছে। নবী আপনারে দেখে আমি আল্লাহরে দেখার তৃপ্তি মিটাই। আমার নবী তখন মুসার ঘাড়ে হাত দিয়া বলে, মুসা রে মুসা, আমার আল্লাহ আসবার সময় একটা কথা বলছে। কয় কে? কি কথা বলছে নবী? আপনার উম্মত গুলাকে নামাজ দিছি 5 ওয়াক্ত, যদি আপনার উম্মত পরে 5 ওয়াক্ত আমি দিব 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মত অ্যাকাউন্টে নিয়ে আসে, আমি মালিক তাদেরকে হাসতে হাসতে জান্নাতে পাঠিয়ে দিব। নবী আর একটা খবর শোনেন, আপনার সাথে দেখা করলাম 10 বার। এক মিরাজ আইনে 10 বার দেখা করছি, তাহলে বোঝা গেল নবীর মিরাজ 10 বার হয়েছে। এই ওঠা যাবে না, জেনারেটর নাই, ওঠা যাবে না, জেনারেটর নাই। খামোশ। এটা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ।
কি জেনারেটর নাই নাকি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে কান মারহাবা। এ ওঠা যাবে না চাচা, আর 10 মিনিট কথা বলবে। সামদু এ ধাক্কা দিয়ে বহ না। আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। এ বাবা দিকে তাকান, খামোশ, এখনই মোনাজাত হয়ে যাবে। কি কারেন্ট নাই নাকি? জেনারেটর নাই? এই খামোশ, এভাবে চলুক। এই সাউন্ড আর একটু বাড়ান যায় না? ইনশাআল্লাহ বলেন। বাবা, আমার নবী কি মিরাজে নেওয়ার কারণ কয়টা? যাওয়ার কারণ মনে থাকবে? আমার নবী আল্লাহর বাড়িতে যাওয়ার কারণ একটা, এই 5 ওয়াক্ত নামাজ। ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। নবী গো, আপনার চেহারার মধ্যে দেখে আমি আল্লাহর স্বাদ মিটাইছি নবী। তবে আপনি এই বাচ্চা খামোশাই, এই বেটা বক, এই ব্যাটারি, এই টেপাটার উঠে দি, খামোশ। এদিকে তাকান, যেমনি আছে যতটুকু সেইভাবে চলুক। ইনশাআল্লাহ বলেন। যখন বলছে নবী আপনার চেহারার মধ্যে আল্লাহর নূর দেখা আমি আমার তৃপ্তি মিটাইছি। নবী গো, একটু কথা কর, কি আমার আল্লাহর দেখতে কেমন? এইবার দিলটা নরম করবে। আমার নবী বলে, মুসা রে, আমি আল্লাহরে প্রথম যেবার দেখলাম, আমার আল্লাহ যে কিরকম আমি তোমার কেমনে বুঝাবো রে মুসা। আমি প্রথম আমার আল্লাহর আওয়াজ শুনাই সিজদায় পড়ে গেছি। এতদিন পর্যন্ত যেই মালিক রে না দেখে নামাজ পড়ছি, সিজদা দিছি, আজকে ওই মালিক আমার চোখের সামনে বসা। আমি আমার আল্লাহর 2টা সিজদা দিয়ে আল্লাহর কুদরতি পাও ধরে বললাম, মালিক, আমার উম্মতকে তুমি কি দিয়া খুশি করবা? আমার আল্লাহ ডাইরেক্ট বলে দিল, নবী 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য প্যাকেট করে রাখছি। 50 ওয়াক্ত নামাজ লয়া যান। মুসা তারপরে দেখলাম ঘন্টায় 2 ওয়াক্ত নামাজ আমার উম্মত পড়তে পারবে না, এই জন্য 5 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত রাখলাম 9 বার যাইয়া। কিন্তু মুসা, আমি যে 9 বার গেছি, আমি ভাবছিলাম আমার আল্লাহ বুঝি বিরক্ত হয়ে যাবে, আমার আল্লাহ রাগ হয়ে যাবে রে মুসা ভাবছিলাম, কিন্তু আমি বুঝতেও পারি নাই। আমি আসার সময় আমার আল্লাহ বলে দিছে, নবী, আপনি যে জুতাটা পায়ে দিয়েছেন গো নবী, ওই জুতাটা কিন্তু আমার আরশে আজিমের সব ফেরেশতারা চায়। নবী আমার আরশে আজিমকে কাঁধে করে রেখে দিছে ফেরেশতারা। ওই ফেরেশতারা যখন আপনার জুতার ধুলা পাইছে, তারা ধন্য হইয়া বারবার বলতেছে, আল্লাহ, তোমার বন্ধু যদি আর একবার আসতো। এইভাবে আপনি 9 বার আসছেন নবী, 9 বারই আমার ফেরেশতারা খুশি। বাজান রে, এখন অন্ধকারে চোখের পানি ছেড়ে দিয়ে দেখায় দাও, আল্লাহ, অন্ধকারে কারো মুখ কেউ দেখতে পারতাছি না, কিন্তু তুমি তো আমাদের দিকে তাকায় আছো মালিক রে। জীবনে কত গুনাহ করছি মালিক, কবরে কেমনে একা থাকবো? যেই কবরে মা নাই, বাবা নাই। বাজার গত পরশুদিন একটা ছেলে আমার কোলে দিয়ে বলতেছে, মাত্র 2.5 বছর বয়স, তার চাচা আমারে কোলে দিয়ে বলে, হুজুর, এই ছেলেটার মা মারা গেছে। আমি বললাম, কেমনে মারা গেছে?
হুজুরের মায়ের মির্গির ব্যারাম ছিল, হুজুর পানির মধ্যে গোসলে গেছে, গোসলের নদীর মধ্যে পড়ে মরে রয়েছে। এবার কলিজার খেজুর বাগের বাইরে রে, 2.5 বছরে বাচ্চাটা ডাইনে মায়েরে খুঁজে, বাবারে খুঁজে। একবার দাদির কোলে যায়, আর একবার চাচির কোলে যায়, কারো কোলে ওর কান্না বন্ধ হয় না বাবা। ছেলেটার কাঁদতে কাঁদতে গলাটা ভেঙে গেছে। আমি ওর গালে 2টা চুমা দিয়া বললাম, আমি ওর জন্য দোয়া করি আল্লাহ যেন আর অনেক বড় বানায়। কারণ আপনারা জানেন বাবা, আমিও তো 12 বছর বয়সে মা হারাইছি। এই যে আমার ডাইন পাশে সে একটা ছেলে বসে আছে, পারভেজ জায়েদ হাসান, পারভেজ নাম। ও শামসুল উলুম যখন পড়তো, আর মা দুনিয়ার থেকে বিদায় নিছে বাবা। এই দুনিয়ায় যার মা নাই, ওর মতো দুঃখ মেয়া কেউ নাই। এই যে হাজী মোশাররফ আমার বাম পাশে বসা, যখনই দেখা হয় যে হাজী ভাই দোয়া কইরেন, দুনিয়ায় কয়দিন বাঁচবো জানি না, বাড়ি বলো গাড়ি বলো কিছুই সাথে যাবে না কলিজার যুবক ভাই। কিন্তু কবরে কেমনে একা একা থাকবা একবার চিন্তা করে দেখছনি? ভাইজান চরমনায় আল্লাহর কুতুব সব সময় যখন জাহান্নামের বয়ান করে, মুরিদরা কেন পাগলের মতো লাফালাফি করে জানোনি? এই পাগলগুলো একমাত্র লাফাবার পিছনে কারণ একটাই, এরা মনে মনে ভাবে কেমনে কবরে থাকবো। কবরের মধ্যে 99টা সাপে যখন সবল আরম্ভ করে দিবে, আর কি অবস্থা হবে? আমার নবী মা আয়েশাকে একদিন ডেকে ডেকে বলে, আয়েশা রে, কবরের আযাব কেমনে সহ্য করবারে আয়েশা? আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমত করতাম, আপনার বিছনা ঝাড়িয়ে দিলাম, আপনার বালিশের বিছনা চাদর ধুইয়া দেয়, আপনার খেদমতের কারণে কি আমার মালিক আমারে মাফ করবে না? আমার নবী বলে, আয়েশা রে, কারো জন্য কেউ কিন্তু সুপারিশ করতে পারবে না রে আয়েশা। আয়েশা এই কথা শুনিয়া বাবা খাটের উপরে চিৎপটেং দিয়ে পড়িয়া গেলেন। কাইতে চিল্লায় আর দাফায় আর বলে, নবী গো, তাহলে আমি কবরে কেমনে একা একা থাকবো? আমার কবরে তো আপনারও পাবো না, আমার মা বাবা কাউরে পাবো না। আল্লাহ দেখো কবরের কথা চিন্তা করে, কবরে যেরকম অন্ধকার, মাহফিলটাও এখন অন্ধকার। কলিজার যুবক ভাইরা হাতটা উঠাই আমার মওলারে জোরে একটা আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, দাও জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ তুমি দেখো তোমারে ডাক দিছে মালিক। এই মায়ের কার জানু মা নাই, যাদের বাড়ি বরিশাল লঞ্চে যখন আসে, মা নদীর পারে বইয়া দাঁড়ায় থাকে, বাবা তুমি আবার কবে ঢাকার দিকে আসবা? ওই মা যাদের কবরে চলিয়া গেছে, আর তো কেউ নদীর পারে দাঁড়ায় থাকে বিদায় দেয় না। লঞ্চের থেকে নামলে কেউ তো একবার জিজ্ঞেস করে না, বাবা তুমি কেমন আছো? আমি এখানে আসার পরে একটা ছেলে আমার হাতের মধ্যে আমার মসজিদের টাকা দিয়া কি বলছে জানো? হুজুর, শাহী মসজিদে যখন আপনি নামাজ পড়াইতেন, প্রতি জুমায় মুসাফা করে আপনারে টাকা দিতাম। আমার মা যখন আমার বাসায় আসতো, হুজুর আমি তখন বিবাহ করি নাই, আমি আমার মারে বাটন ফোর দিয়ে আপনার ওয়াজ শুনাইতাম। হুজুর আজকে আমার মা কবরে চলে গেছে, আমার মা আপনার অনেক ভক্ত। হুজুর গত বছরও মারে নিয়ে ইফতারি করছি, এই বছর তো আর করতে পারবো না।
আল্লাহ এখানে কোন পাগল জানো আছে? মা নাই, ইফতারি করার মতো ক্ষমতা নাই। আল্লাহ যাদের মা কবরে, কবরটা জান্নাতের বাগান বানায় দিয়া। এই মাইক যে একটু বাজে, একটু আওয়াজ দেওয়া যায় না? একটা মাইক আমার দিকে ঘুরাই দাও তো। আল্লাহ, আরে এটা ঘুরাই দাও না মেয়ে, কি সামনের থেকে, তাও তো হয়। গলা ব্যথা হয়ে গেল। তোমার সামনের মাইকটা আমার দিক ঘুরাই দাও। আল্লাহ আল্লাহুম্মা আমিন বলেন। বাবা শুধু আমার দিক তাকায় বলেন তো, এই জমিনের মালিক কে? আল্লাহর কাছে কানলে পাওয়া যায় না? যায়। জীবনে কি চান? আল্লাহর কাছে একটা জিনিসই চাইবেন, আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। সামনে রমজান মাস, রমজান মাসটা আসার আগে মা বাবার কাছে মাফ চেয়ে নেবেন ইনশাআল্লাহ বলেন। আর মাত্র পাক্কা 1 মাস 2 দিন পরে, 1 মাস 2 দিন পরে মাহে রমজান আরম্ভ হয়ে যাবে। আগে মার জন্য ইফতারি কিনে পাঠাইতেন, মোবাইলে বিকাশে টাকা পাঠাই দিতেন, মা গো মা ইফতারি কিনে খাইও। আজকে মাও নাই, কাউরে দেওয়ার মতো ক্ষমতাও নাই। কলিজার ভাইরা আমার, তোমাদের সবার কাছে আমার দাবি থাকবে, মা দুঃখিনী যাদের নাই, ওই মায়ের জন্য বেশি বেশি করে মসজিদ মাসে দান করবা ইনশাআল্লাহ বলেন। পারা যাবে না? আলে বলে আমার কাছে দোয়া চাওয়া যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ এদের সবাইকে আপনি কবুল করেন। আমার নবী যখন এই মাসে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে, 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত সওয়াব পাবেন। পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে নামাজ পড়বেন দেখি 50 ওয়াক্ত? আল্লাহকে হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও। আমিন, আমিন, আমিন। পড়বেন তো ইনশাআল্লাহ? শুধু আপনাদের কাছে আমার একটাই দাবি থাকবে, রাত 12:15 বাজে, এখন 10টায় বয়ান শুরু করছি, রাত 10টায় 1.5-2 ঘন্টা মেহনত করার পিছনে যদি একটা কথা ভালো লাগে, এর উসিলায় 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর এই যে 31-1-2 টুঙ্গি ইজতেমা যাবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। টুঙ্গি ইজতেমা সবাই যাব ইনশাআল্লাহ। আর আমাগো কেরানীগঞ্জের জন্য হয়েছে কয় তারিখ জানি? 3, 4, 5। কারণ এত পরিমাণ লোক হবে এইবার, একবারে হবে না, সংকলন সম্ভব না। এই জন্য উলামা একরাম পরামর্শ করে 2 বার দিছে ইনশাআল্লাহ বলেন। তাহলে 31-1-2 আর আমরা যাব 3, 4। খুশি লাগতেছে না? মোনাজাত 2 বার পাবো ইনশাআল্লাহ বলেন। ইতিহাস ব্রেক হয়ে যাবে এবার, ইতিহাস ব্রেক। কারণ টুঙ্গির ইজতেমায় মার খাইছি। আলেমুল্লাহ আমার রক্তের বদলা 2 পর্বে ইজতেমা হইয়া আনন্দ মিছিল হবে ইনশাআল্লাহ বলেন। যাবেন তো টুঙ্গির ইজতেমায়? কে কে যাবেন দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো, কে কে যাবেন? আল্লাহ কবুল করেন। নামান হাত। টুঙ্গির ইজতেমায় যাবেন, ওখান যে নিজের গুনার কথা মনে করে কাঁদবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইরে কবুল করেন। শুধু একটা কথা উত্তর থাকবে, যতদিন বাঁচবো আল্লাহকে ভালোবাসবো ইনশাআল্লাহ। কারেন্ট কি আশেপাশে আছে না? হ্যাঁ, আমি মনে করছিলাম মাঠ খালি। খামোশ, খামোশ। লিল্লাহে তাকবীর। বেটা 10 টাকা মাইক কি ধরাম? তোমারে ধরাইতে বলছি। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন। তাহলে টুঙ্গির ইজতেমা কবে? 31-1 আবার বেটা দ্বিতীয় পর্ব 3, 4, 5 যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আর যারা মাহফিল করেছে তাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। তাদের জন্য দোয়া করবেন, এই জন্য এরা যেন এই মাহফিল আজীবন চালায় যেতে পারে
এদের কি প্রথম বছর নাকি মাহফিল? হ্যাঁ, আল্লাহ এদের মাহফিলকে আপনি কবুল করেন। যারা অক্লান্ত পরিশ্রম করছেন, বিশেষ করে কয়েকটা ছেলে বেশি কষ্ট করছেন, যারা আমাকে দাওয়াত দেওয়ার পিছনে এত কষ্ট করছে, আল্লাহ তাদের সবাইকে কবুল করেন। আর আপনারা আমার মসজিদ মাসার লেগে দোয়া করবেন। আমি নিজে রক্ত পানি করে পয়সা দিয়ে, আমার জীবনে বড় একটা আশা ছিল, আমি নিজের অর্থায়নে একটা মসজিদ করব। আল্লাহ আমার যে করাইছে, আপনারা দেখেছেন চড়াইল, গোলাম বাজার চড়াইল 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে। আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশে কোন বক্তা স্বাধীনতার পরে নিজের অর্থায়নে জায়গা কিনা মসজিদ করে না, আমি গুনাহগার করছি। অনেকে অনেক বড় বড় লেকচার মারে, কিন্তু আর এই মসজিদটা বানাবার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা বলে মোনাজাত করব। এই মসজিদটা বানাবার পিছনে একটা মাত্র উদ্দেশ্য, আমার মওলাকে খুশি করা। দ্বিতীয় নম্বরে হলো আমার মায়ের ওসিয়ত। আমার বয়স যখন 12 বছর, আমার জনম দুঃখিনী মা বলছিল, ইলিয়াস যদি এই ছেলেদের অনেক দুষ্ট, তাই বেটা বল, আল্লাহ হেফাজত করুক, দুর্ঘটনা আমিন। আমার জনম দুঃখিনী মা ওই গোপালগঞ্জের জমিনে বলেছিল, ইলিয়াস যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ বানাইস। তাহলে আমার মা জানতো যে আল্লাহ আমাকে টাকার মালিক বানাবে। আপনাদের মতো না হইলো আল্লাহ আমাকে বানাবে কম বেশি, এটা আমার মা জানতো মনে হয়। আমি মার সাথে ওয়াদা দিয়েছিলাম, মা ঠিক আছে, আমি যদি কোনদিন টাকার মালিক হয়ে একটা মসজিদ মাদ্রাসা বানাবো। আপনারা জানেন ইবনে সিনার যে মালিক কদমতলী, ওনার কাছ থেকে আমি জায়গা নেই 6% 1,25,00,000 টাকা দিয়ে 2022 সালে আল্লাহ আমাকে নিয়ে 2 বছরের ভিতরে 2 তলা কমপ্লিট করছি। আমি কাউকে বলি নাই যে আপনি আমার 1 বছর সিমেন্ট দেন, তবে ইচ্ছাকৃত ভাবে আমার ভাইরা অনেক টাকা আমার মসজিদ দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। কারণ মসজিদ তো কারো ব্যক্তিগত হয় না, ব্যক্তিগত হয়। আমি করে দিছি, অক্ষ করে দিছি আল্লাহর নামে। সবাই নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত এটা কেরানীগঞ্জ মসজিদ হয়ে থাকবে। কেন করছি? আমার আল্লাহকে সন্তুষ্ট করতে, 1। দ্বিতীয় নম্বর আমার মায়ের ওসিয়ত ছিল। অনেক সুন্দর মসজিদ করছি, দেখে আসবেন। এখন জুমা আমি আমার মসজিদে পড়াই, আলহামদুলিল্লাহ বলেন। শবে বরাতের বয়ান আমার এখানেই করবো। আমি 2 পর্বে বয়ান করবো। মাগরিবের পরে বয়ান করে চলে যাবো মাহফিলে, মাহফিল করে এসে আবার রাত 1টার সময় বয়ান শুরু করবো ফজর পর্যন্ত। শাহী মসজিদে এই দৃশ্য হইতো, এখানেও তাই হবে ইনশাআল্লাহ বলেন। মিরপুর মসজিদে যেভাবে হইতো এরকমই হবে। শুধু আপনাদের খেদমতে একটা আরজ করে যাই, আমার মসজিদটা যেন আমি 5 তলা করে কবর যেতে পারি। আপনি শুনলে খুশি হবেন, আমার ওয়াজের অধিকাংশ ম্যাক্সিমাম টাকাটা আমার মসজিদে খরচ হয়। কারণ 4 কোটি টাকা বাড়ি দেওয়ার কথা না। 4 কোটি টাকা দিয়ে ইচ্ছা করলে আমি 6 তলা একটা বাড়ি করতে পারতাম, করি নাই। জান্নাতের বাড়ি যে করি নাই তাও না, বাড়ি করছি। বাড়ির জায়গায় বাড়ি করছি, জান্নাতের ঘরের জায়গায় জান্নাতের ঘর করছি। বরকত দেওয়ার মালিক কে? জোরে বলেন। আমার মসজিদ মাসার জন্য আপনাদের কাছে দোয়া চাই। দেখে আসবেন, জুমা পরে আসবেন। জুমা যখন এখানে পড়ি, এখানে যাবেন। শুধু একটা ওয়াদা চাই, যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ বলেন। যতদিন বাঁচবো মা বাবার খেদমত করবো। করবেন তো ইনশাআল্লাহ? মা বাবার খেদমত করবেন তো? আর রোজার মাস আসার আগে যতটুকু সম্ভব আছে মা বাবার খবর লইয়া মা বাবার জন্য ইফতারির টাকা বাড়াই দিবেন। তো মধ্য খেজুরবাগ মন্দির সংলগ্ন এই যে পিছনে, আমার এই পিছনে 20শে ফেব্রুয়ারি দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। এখানে আসবেন কালীগঞ্জ বড় মসজিদের সাবেক খতিব, যার অক্লান্ত পরিশ্রম আছে কালীগঞ্জ বড় মসজিদের পিছনে, হযরত আল্লামা মাওলানা হাম্মাদ সাদির ছোট ভাই লোকমান সাদি আসবেন। আমরা এখানে 20 তারিখ থাকবেন ইনশাআল্লাহ বলেন। সনমধন্য ভাইরা, আমি এই মাহফিল শেষ করার আগে একটাই উদাত্ত আহ্বান জানিয়ে যাব। এই মাহফিল কমিটির জন্য খাস করে দোয়া করবেন, এদের বাবা মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এদেরকে মাহফিলে কিয়ামত পর্যন্ত চালায় যাওয়ার তৌফিক দান করেন। করবেন তো ইনশাআল্লাহ? সবাই করবেন তো ইনশাআল্লাহ?
আল্লাহ সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। এই আশা ব্যক্ত করে বিদায় নেওয়ার আগে সকলের কাছে আমার দাবি থাকবে, এই মাহফিলটা আজীবন হোক। সবাই চান তো? এরা যখন আপনাদের কাছে